বলে খাদিজা বিবি শোনো নবী খুশি আমি তোমার প্রতি চিন্তা আমার কবরের সওয়াল জবাবের যদি না দিতে পারি কবরের কঠিন আযাব কবরের কঠিন আযাব সইতে আমি পারব না সিজদায় কাঁদে মা খাদিজা দুনিয়া আমার কাপন তোমার কদম যেন মোর কবরে পড়ে সবাই মাটি দিয়ে আসবে চলে দেখো মাতার পাশে নবী দাঁড়িয়ে আছে মাতার পাশে নবী দাঁড়িয়ে আছে মাতার পাশে মন কানে ফিরে আসে না সিজদায় কাঁদে মা খাদিজা मेरी शशारे न जाने की ख्वाबे হযরত আলীকে কোনোদিন প্রশ্ন করেনি তুমি কেন বাজার করতে পারোনি হযরত আলীকে প্রশ্ন করেনি তুমি কেন আমাকে জামা দিতে পারোনি হযরত আলীকে এই প্রশ্ন কোনোদিন করেনি তুমি আমার হাসান হোসেনকে কেন তিন বেলা তিন মুঠো খেতে দিতে পারো না এই প্রশ্ন মা ফাতেমা কোনোদিন করেনি খাওয়ার জন্য কোনোদিন প্রশ্ন করেনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাবার জন্য কোনোদিন প্রশ্ন করেনি প্রশ্ন করেছিল কিসের জন্য কি প্রশ্ন আমাকে একটা কাফন দিতে হবে আর একটা প্রশ্ন বলছে দেখুন সিজদায় কাঁদে মা খাদিজা দুনিয়া ছেড়ে যাবো বেগানে খুব গুরুত্বপূর্ণ গজল এবার গজল হচ্ছে খুব বোঝার মতো গজল ওটি করবেন না কারণ আমি বুঝতে পারছি অনেকক্ষণ গজল শুনছেন সেই 4 ঘন্টা ধরে আমি এই আর দুটি কালাম গাইবো শেষ করবো ইনশাল্লাহ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আর ওটি করেন না খুব সুন্দর একটি কালাম গাইছি বলো মা খাদিজার সেই ঘটনা মা খাদিজা যখন আল্লাহ রসুলকে বিয়ে করে মা খাদিজার বয়স ছিল কত মা খাদিজার বয়স ছিল কত আমরা জানি খাদিজার 40 বছর তাই না হ্যাঁ আর রাসূলুল্লাহর বয়স ছিল 25 বছর বয়স আর সেই মা খাদিজা ছিল একজন বিরাট ধনী ব্যক্তি বিরাট বড় ব্যবসায়ী কিন্তু সেই খাদিজা মারা যাবার পরে কাফন কেনার পয়সা আমার নবীর কাছে নেই বলছে দেখুন সিজদায় কাঁদে মা খাদিজা দুনিয়া ছেড়ে যাবো দয়ার নবীজি বলিও বিবি কিসের তোমার বেদনা তোমার কান্নায় আরশ চলে যায় বলো মনের কি বাসনা দয়ার নবীজি বলিও বিবি বলো কিসের তোমার বেদনা তোমার কান্নায় আরশ চলে যায় বলো মনের কি বাসনা খাদিজা বিবি খুব কাঁদছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে খাদিজা তুমি কেন কাঁদো আমি ঠিক মতন খাওয়া দিতে পারছি না বলে কাঁদছো ওই সময় খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ না আমি কবরের ভয়ে কাঁদছি একটু জোরে বলো না সুবহানাল্লাহ আমি কবরের ভয়ে কাঁদছি আর আমাদের খাদিজা কার ভয়ে কাঁদে হ্যাঁ দুপুরবেলা রান্না হয়নি ভাই বাড়ি এসে মারবে কিংবা এই ঈদ এসেছে একটু সালোয়ার কামিজ নেবে একটু ওই গ্রাউন্ড নেবে চিকচিকে জামা নেবে এই জন্য সারাদিন কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে বলে আমার জামা দেবে না বলে আমি কাঁদতেছি বুঝতে পারিনি আর খাদিজা কেঁদেছিল কিসের জন্য বলছে দেখুন বলে খাদিজা বিবি শোনো নবী খুশি আমি তোমার প্রতি চিন্তা আমার কবরের সওয়াল জবাবের যদি না দিতে পারি কবরের কঠিন আযাব কবরের কঠিন আযাব সইতে আমি পারব না সিজদায় কাঁদে মা খাদিজা দুনিয়া ছেড়ে যাবো বেগানে এই কথা শোনার পরে নবী কি বলছে দেখুন ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি কবরের ভয়ে কাঁদি ওই সময় নবী কি করছে দেখুন এই কথা শুনে নবী বলেন বিবি চিন্তা তুমি করো না কেটে বলেন বিবি পুরো নবী করো যে মন বাসনা কবরের সুর পুলুলি রাতে কবরের সুর পুলুলি রাতে চিন্তা করে রবে না সিজদায় কাঁদে মা খাদিজা দুনিয়া ছেড়ে যাবো বেগানে খাদিজা
বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কান্না বন্ধ হবে, আমার তিনটে শর্ত আছে। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে, আপনার গায়ে যে জুব্বা আছে, আপনার যে পাগড়ি আছে, আমি সব সেলাই করে করে, সব সেলাই করে করে আমি রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে না আপনার ওই ছেঁড়া পাগড়ি দিয়ে আমার কাফনটা বানিয়ে দেবেন, এবং আমি যখন মারা যাব ওই কবরের ভিতরে আপনি একটু নামবেন, এবং আমাকে যখন দাফন করে সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরটা একটু দেখবেন। আমি খাদিজা জানি না কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। তিনি কত কবরকে ভয় করতেন। কোন খাদিজা জানেন? যে খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে, যে খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে সেই খাদিজা কবরকে ভয় করছে। আর আমাদের খাদিজা কাকে ভয় করে? আমাদের খাদিজা কবরের ভয় তো নেই। কেউ যদি মারা যায় সেখানে গিয়ে, সেখানে গিয়ে দুনিয়ার গল্প, কিরকম গল্প বলে, এই তুই কখন এসেছি, ভালো আছিস? আর একটা বলছে এই ছকিনা তোর কবে এই দেখেছি, মুখটুক শুকিয়ে গেছে কেন? বলে আর বলিস না, খাটনির খুব চাপ, বুঝতে পারেননি, এই সব গল্প। আবার যদি একটা মেয়ে যায় হেঁটে হেঁটে, বলে হারাবো এটা কার মেয়ে বল দিন, বলে আমাদের সে ভল্টু চাষার মেয়ে। বলি ও আল্লাহ, ছোটবেলায় দেখলাম যে চিনতে পারিনি, কি বড় হয়ে গেছে। তা তুই একটু কথা বলে দেখ দিন, আমাদের সে নান্টুর সাথে বে দেয় কি, কম ঝাঁটা মারার দরকার, বুঝতে পারেননি। বলছে দেখুন, তোমার পাগড়ি আমার কাপড়, তোমার কদম যেন মোর কবরে পড়ে। কে বলছে? খাদিজা বলছে তোমার পাগড়ি আমার কাপড়, তোমার কদম যেন মোর কবরে পড়ে। সবাই মাটি দিয়ে আসবে চলে, দেখো মাতার পাশে নবী দাঁড়িয়ে আছে, মাতার পাশে নবী দাঁড়িয়ে আছে, মাতার পাশে। মন কানে ফিরে আসে না, সেজদায় কাঁদে মা খাদিজা, দুনিয়া ছেড়ে যাবো গা। মা খাদিজা শেষ কথা শুনুন, কত সুন্দর মজা দেখুন। খাদিজা যখন কবরে দাফন করা হয়ে গেল, আল্লাহ রসুলের ওই পাগড়ি দিয়ে তাকে কাফন করা হলো। আল্লাহ রসুল কবরের ভিতর নামলেন, নেমে একটু হাঁটা চলা করলেন, আল্লাহ রসুলের কদমটা ওই কবরের ভিতরে পড়লেন, এবং ওই কবরে যখন মাটি দেওয়া হয়ে গেল, সবাই চলে গেল, আল্লাহ রসুল কবরটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর দেখে মন কান্না কি আর কবরে ঢুকছে না। জোরে বলো সুবহানাল্লাহ। ঢুকছে না, সারা দূরে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সময় আল্লাহ দুটো ফেরেশতাকে পাঠিয়েছে, বলে যাও আমার হাবিব চিন্তা করছে। কি চিন্তা করছে বলছে দেখুন, শেষ কথা। আল্লাহ বলে জিবরিল যাও চলে জমিনে, দেরি আর তুমি করো না, তাও গো এসে সংবাদে আমার মোহাম্মদ, চিন্তা তুমি করো না। খাদিজার সওয়ালের জবাব, খাদিজার সওয়ালের জবাব, খাদিজার সওয়ালের জবাব, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং দিয়েছে রব্বানা। খাদিজার সওয়ালের জবাব, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং দিয়েছে রব্বানা। সিজদায় কাঁদে মা খাদিজা। তাহলে খাদিজার সওয়ালের জবাব কে দিয়েছে ভাই? স্বয়ং আল্লাহ নিজে জবাব দিয়ে দিয়েছে। আর আমাদের খাদিজার মারা গেলে জবাব কে দেবে কবরে? শুধু ওলা কবর দেখতে শুধু একবার আয়, বড় লম্বা লম্বা ব্যাট হলে, শুধু আসলি মাথার কাটে মেরে মাথা দুভাগ করে দেবে, বুঝতে পারেননি? কানার কালা আসবে, কবরে দুটো মারার জন্য দুটো ফেরেস্তা পাঠাবে আল্লাহ। এই কোন হাদিসের কথা যে মারার জন্য দুটো ফেরেস্তা পাঠাবে, যে দুটো ফেরেস্তা মারার জন্য আসবে তারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কানা এবং কালা। আচ্ছা, কালা যখন মারবে, আর আমি যতই বলি আল্লাহর কি রে বা ভুল হয়ে গেছে আর জীবনে করবো না, ছেড়ে দে, ও শুনতে পাবে বলে মনে হয়? ওর জোরে মারবে না? আর কানা ও যখন আমার সামনে দাঁড় করিয়ে দেবে, ও যখন মুখ উল্লে ঝাড়বে, কোথায় লাগতেছে কোনো খেয়াল থাকবে? শুধু মার চলবে, অটোমেটিক ব্রেক ফেল বাড়ি।